আল্লাহ তাআলা হাসরের মাঠে বা কিয়ামতের ময়দানে কয়েক শ্রেণীর মানুষের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না এবং তাদেরকে ক্ষমাও করবেন না। এর এক নম্বরে আছে দায়ুস। দায়ুস সম্পর্কে ইনশাল্লাহ অনেক আলোচনায় আছে। দায়ুস সম্পর্কে ইনশাল্লাহ অন্য আরেকদিন আলোচনা করব। আজকে এই আলোচনা লম্বা হয়ে যাবে, এর জন্য দায়ুস সম্পর্কে আলোচনা করব না। তবে এই দায়ুস শব্দটা পুরুষও হতে পারে, নারীও হতে পারে। দায়ুস, এই দায়ুসের কিছু গুণ আছে, ইনশাল্লাহ গুণ নিয়ে একদিন আলোচনা করব। ধারাবাহিকভাবে মদ পানকারী, সদা সর্বদা মদের প্রতি আসক্ত, বা এখন যে সমস্ত শুধু মদ না, এখন নেশাজাত দ্রব্য অনেক আছে, যেমন গাঁজা, ইয়াবা, হেরোইন, আফিম, ফেন্সিডিল, আরও অনেক প্রকারের মাদক দ্রব্য আছে। এই মাদক দ্রব্যর প্রতি যদি সদা সর্বদা মদ পানকারী হয় বা সদা সর্বদা আসক্ত থাকে, এরকম মাদক দ্রব্যকারী বা মাদক ব্যবহারকারী মদ পানকারীর দিকে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টিতে তাকাবেন না এবং তাদেরকে ক্ষমাও করবেন না। মাল আত্মসাতের জন্য মিথ্যা কসমকারী, মাল আত্মসাতের জন্য মিথ্যা কসমকারী। এক নম্বর দায়ুস, দুই নম্বর মদ পানকারী, তিন নম্বর মাল আত্মসাৎ করার জন্য মিথ্যা কসমকারী। অর্থাৎ মাল আত্মসাৎ করা এটা অনেক ধরনের হতে পারে। যে একটা মাল চুরি করে আনছে, এখন সে ধরা পড়ে গেছে, এখন ধরা পড়ে যাওয়ার পরে মানুষ বলতেছে সেই মালটা ফেরত দাও, তখন সে বলতেছে আল্লাহর কসম আমার কাছে এই মাল নেই, অথচ বাস্তবে তার কাছে মাল আছে। এটা সে আত্মসাৎ করার জন্য এই যে মিথ্যা কসম করল। বা একজন মানুষের হক আমার কাছে পাবে, 5,000 টাকা পাবে বা 10,000 টাকা পাবে, সে এসে বললো আমি যে অমুকের কাছে 5,000 টাকা পাবো বা 10,000 টাকা পাবো। এখানে আমি মিথ্যা কসম করলাম যে আল্লাহর কসম সে আমার কাছে কোনো টাকা পয়সা কিছুই পাবে না। এই যে তার মাল আত্মসাৎ করার জন্য আমি মিথ্যা কসম করলাম, এরকম কসম করলেও আল্লাহ তাআলা তার দিকে রহমতের দৃষ্টিতে কিয়ামতের ময়দানে তাকাবেন না এবং তাকে মাফও করবেন। জেনাকারী বৃদ্ধ, এখানে জেনাকারী বৃদ্ধর কথা বলো, কিন্তু জেনাকারী যুবকের কথা কেন বলা হলো না? কারণ জেনাকারী যুবক তার আসলে যৌন উত্তেজনা বা তার জৈবিক চাহিদা তেমনভাবে পুরুষের থাকে, যারা যুবক তাদের থাকে, সেখানে সে গুনাহে লিপ্ত হওয়া বা গুনাহের ভিতরে চলে যাওয়া এটা একটা স্বাভাবিক স্বভাবজাত বিষয়। কিন্তু জেনাকারী বৃদ্ধ, এর তো আসলে কোনো এরকম লালসা বা প্রবৃত্তির চাহিদা এরকমভাবে নেই। এর এই বৃদ্ধ বয়সেও এই কাজের ভিতরে যাওয়ার মানে হলো তার স্বভাবটা পরিবর্তন হয়ে গেছে, তার স্বভাবের সঙ্গে এখন ওই জেনার গুণটা মিশে গেছে। এর জন্য এই জেনাকারী বৃদ্ধ বা বৃদ্ধা এরকম মানুষ যদি জেনাকারী হয়, তাহলে আল্লাহ তাআলা এর দিকে কিয়ামতের ময়দানে রহমতের দৃষ্টিতে তাকাবেন না এবং তাকে মাফও করবেন না। মিথ্যাবাদী শাসক, যে কথায় কথায় মিথ্যা বলে। শাসক বলতে এখানে একটু বিস্তারিত বলতে হবে। শাসক বলতে আমরা সবসময় মনে করি যে শুধু মনে হয় রাষ্ট্রের যে প্রধান থাকে তিনিই শুধু শাসক। না, আপনি আপনার পরিবারের শাসক, আপনি আপনার পরিবারের কর্তা, আপনি আপনার পরিবারের শাসক। আপনি আপনার গ্রামে মাথা ধরা লোক, আপনি আপনার গ্রামের শাসক। আপনি আপনার এলাকায় বিশাল প্রভাবশালী লোক, আপনি আপনার এলাকার শাসক বা আপনার এলাকার শাসক। এর জন্য মিথ্যাবাদী শাসক বলতে শুধু এটা না যে আমাদের বাংলাদেশে তো সাধারণত শেখ হাসিনা আর খালেদা জিয়া ক্ষমতায় যায়, তো এই দুইজন হলো যদি মিথ্যা কথা বলে তাহলে এই দুইজনকে ধরা হবে না, প্রত্যেকজন এমপিকে ধরা হবে মিথ্যাবাদী হিসাবে তার আসনের হিসাবে, প্রত্যেকটা চেয়ারম্যানকে ধরা হবে তার ইউনিয়নের শাসক হিসেবে, প্রত্যেকটা মেম্বারকে ধরা হবে তার ওয়ার্ডের শাসক হিসেবে। এর জন্য মিথ্যাবাদী শাসক, যে শুধু মিথ্যা কথা বলে, এরকম শাসক যদি হয় তাহলেও আল্লাহ তাআলা এর দিকে কিয়ামতের ময়দানে রহমতের দৃষ্টিতে তাকাবেন না।
অহংকারী দরিদ্র। ধনী মানুষের ভিতরে অহংকার থাকবে বা অহংকার এসে যাবে, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু দরিদ্র মানুষ, কিছু কিছু দরিদ্র মানুষ এমন অহংকারী আছে যে তাদের সঙ্গে কথাও বলা যায় না। তাদেরকে কথা বলার সঙ্গে সঙ্গে বলে, আমি তোর খাই না পড়ি, আমি তোকে হিসাব দিয়ে চলব। এমন অহংকারী দরিদ্র যদি হয়, এমন অহংকারী দরিদ্র, অহংকার এটা ধনী মানুষ অহংকার করবে, এটা এসে যেতেই পারে। অহংকার তার মনের ভিতরে, মালের অহংকার, ধন দৌলতের অহংকার, এটা এসে যেতেই পারে। কিন্তু একজন দরিদ্র মানুষের ভিতরে যদি এরকম অহংকার থাকে বা ইগো থাকে, অ্যাটিটিউড থাকে, তাহলে অবশ্যই অবশ্যই সেটা একটি জঘন্য অপরাধ। এবং এই দরিদ্র অহংকারীর জন্য আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না। টাকনুর নিচে কাপড় পরিধানকারী, আমি আগেও অনেক ভিডিওই বলছি, 3 কারণে সদা সর্বদা গুনাহ হয়। হাদিসের ভিতরে আসছে 3 কারণে সদা সর্বদা গুনাহ হয়। একটা হলো টাকনুর নিচে কাপড় পরা, আর একটা হলো দাড়ি চাষা বা সাটা 1 মুষ্টির কম টাকা, এবং পিতামাতার অবাধ্য হওয়া। এই 3 কারণে সদা সর্বদা গুনাহ হয়। নামাজের ভিতরে একজন দাড়ি চাচা ছাটা লোক বা টাকনুর নিচে কাপড় পরা লোক, সে যদি নামাজের ভিতরে থাকে, নামাজ পড়তেছে সওয়াব হয়, কিন্তু আর এক পাশ দিয়ে গুনাহ লেখার ফেরেশতাও গুনাহ লেখে তার ওই দাড়ি ছাটা কাটার কারণে, টাকনুর নিচে কাপড় পরার কারণে। পিতামাতা যদি অসন্তুষ্ট থাকে, তাহলে পিতামাতার অসন্তুষ্টির কারণে। সে যদি কাবা শরীফের গেলাফ ধরেও থাকে, তাহলে এই 3 শ্রেণীর মানুষের সদা সর্বদা গুনাহের আমলনামায় গুনাহ লিপিবদ্ধ করতেই থাকে, ফেরেশতা করতেই থাকে। এর জন্য টাকনুর নিচে যে কাপড় পরে, আল্লাহ তাআলা তার দিকেও কিয়ামতের ময়দানে রহমতের দৃষ্টিতে তাকাবেন না। পুরুষের সাদৃশ্য অবলম্বনকারী নারী, এটা শুধু পুরুষের ক্ষেত্রে না। পুরুষ যদি নারীর বেশ ধরে, নারী যদি পুরুষের বেশ ধরে, অর্থাৎ কেউ যদি মহিলা আক্তার পুরুষ সাজে, কেউ যদি মহিলা আক্তার পুরুষ হয়, যেমন আমাদের বাংলাদেশে এখন অহরহ দেখা যায় যে তাদের সাজসজ্জা, পুরুষ ছেলে সে লিপস্টিক ব্যবহার করে, পুরুষ ছেলে সে ভুরু উঠায়, তারপরে বিভিন্ন মহিলার সাজসজ্জা ব্যবহার করে। এখন তো পুরুষেরা ফ্যাশন হয়ে গেছে, এখন পুরুষেরা মহিলাদের লেহেঙ্গা ব্যবহার করতেছে, তারপরে বিভিন্ন ধরনের প্রসাধনী যেগুলি আছে এগুলো ব্যবহার করতেছে, মহিলাদের মতন সাজার চেষ্টা করতেছে। আবার অনেক মহিলারা এখন পুরুষের সাদৃশ্য হতে চাচ্ছে, এটা অহরহ এখন দেখা যায়। মেয়েরা অধিকাংশ সময় প্যান্ট পরে বেড়ায়, শার্ট পরে বেড়ায়, গেঞ্জি পরে বেড়ায়। এরকম পুরুষের সাদৃশ্য, মহিলা যদি পুরুষের সাদৃশ্য অবলম্বন করে, পুরুষ যদি মহিলার সাদৃশ্য অবলম্বন করে, আল্লাহ তাআলা এইরকম পুরুষ মহিলার দিকে কিয়ামতের ময়দানে রহমতের দৃষ্টিতে তাকাবেন না। কেউ কেউ এই সাদৃশ্য, একে অন্যের সাদৃশ্য অবলম্বন করাকে, এটাকেও দায়ুস বলেছেন। দায়ুসের ব্যাখ্যা অনেক লম্বা, এর জন্য দায়ুসের ব্যাখ্যা আমি দিব না। আসলে দায়ুসের ব্যাখ্যা এইগুলো সব, বাদবাকি যেগুলি আছে এগুলো সব কিছুই হলো দায়ুসের ব্যাখ্যা। মিথ্যা কসম করে পণ্য বিক্রেতা, মিথ্যা কসম করে, আল্লাহর কসম ভাই এই মালটা আমিও ব্যবহার করছি। আপনি লঙ্গি কিনতে গেছেন, আসলে কিন্তু সে ব্যবহার করেনি, কিন্তু বলতেছে আল্লাহর কসম ভাই এই লুঙ্গিটা আমিও ব্যবহার করছি, 5 বছরের ভিতরেও কোনো সমস্যা হয়নি, 5 বছরের ভিতরে কোনো সমস্যা হয়নি। অথচ সে লুঙ্গিটা সে জীবনেও ব্যবহার করে। মোবাইল কিনতে গেলেন, মোবাইল দোকানদার বলতেছে ভাই দেখেন আমিও ব্যবহার করতেছি এই মোবাইল, কসম করে বলতেছে আল্লাহর কসম দেখেন আমিও ব্যবহার করতেছি এই মোবাইল, এই পণ্য বিক্রয়ের জন্য। আসলে কিন্তু তার মনে মনে আছে, হ্যাঁ এই কসমটা যদি বাস্তবে হয়, শুধু পণ্য বিক্রয়ের জন্য নয়, সে বাস্তবে ব্যবহার করতেছে, খুব ভালো, এখানে যদি কসম খায় তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু যদি পণ্য বিক্রয় করার জন্য
শুধু বিক্রয়ের উদ্দেশ্যে। আসলে কিন্তু তার হাতে যে মোবাইলটা আছে সে মোবাইলটা নিয়ে সে অত্যন্ত অশান্তিতে আছে, বরঞ্চ সে চিন্তা করতেছে যে এই পচা মোবাইল যে আমি কেন কিনলাম, এরকম সে মনে মনে করতেছে। কিন্তু তার দোকানে যখন একজন কাস্টমার মোবাইল কিনতে আসছে, তখন আবার ওই ব্র্যান্ডের মোবাইলটা বিক্রি করার জন্য বলতেছে, দেখেন আমি ব্যবহার করি, আমি যদি ভালো না হতো তাহলে কি আমি ব্যবহার করতাম, এরকমভাবে বলতেছে। এরকম পণ্য বিক্রয়ের জন্য মিথ্যা কসমকারী। অহংকারে কাপড় টেনে পরা ব্যক্তি। অনেকে যারা একটু মোটা ধরনের মানুষ আছে তাদের কাপড় অনেক সময় টাকনুর নিচে চলেই যায়, অনেক সময় চলে যাইতে পারে, আমারও অনেক সময় কাপড় নিচে চলে যায়, আবার টেনে উঠাই, আবার চলে যায়, আবার টেনে উঠাই, কিন্তু এটা অহংকারে করি না। অনেকে আছে অহংকারে রাস্তা ঝাড়ু দিতে দিতে যায়, পুরুষ লুঙ্গি পরে রাস্তা ঝাড়ু দিতে দিতে যায়, তারপরে বিভিন্ন রকমের স্টাইল আছে, কত রকম বলবো। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তোমরা গর্ব অহংকার করে জমিনের ভিতরে বা দম্ভ ভরে জমিনের ভিতরে চলো না। এটা হলো দম্ভ ভরে চলা। কেউ লুঙ্গিটা এরকম আঙ্গুলের মাথায় বাঁধায়, এই আঙ্গুলের মাথায় বাঁধায়, ঘাড়ের পরে উঠায়, কেউ লুঙ্গি সবসময় এরকম উঁচু করে ধরে ধরে চলাফেরা করে। এগুলো অহংকারের নামান্তর, এগুলো অহংকারের পরিচয় বহন করে। এর জন্য এ সমস্ত কাজ থেকে এই অহংকারে যদি কেউ তার কাপড়কে টেনে পরে বা নিচের দিকে ঝুলিয়ে পড়ে, তাহলে অবশ্যই এটা অত্যন্ত গর্হিত অপরাধ, গুনাহের কাজ। আল্লাহ তাআলা তার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না। পায়ু পথে সঙ্গমকারী, অর্থাৎ কেউ যদি পিছনের রাস্তা দিয়ে সহবাস করে তাহলে তার দিকেও আল্লাহ তাআলা রহমতের দৃষ্টিতে কিয়ামতের ময়দানে তাকাবেন না। যে অতিরিক্ত পানি থাকতেও কেউ পানি পান করতে চাইলে তাকে দেয় না, এটাকে আমরা ছোট বিষয় মনে করি। অতিরিক্ত পানি আমার কাছে আছে, হ্যাঁ আমার কাছে এক ঢোক পানি আছে, আমাকে একটু পরে আমি অত্যন্ত কষ্টসাধ্য কাজ করতেছি, আমাকে এক ঢোক পানি খেতে হবে। হ্যাঁ, এখানে যদি ওই পানিটাও দিয়ে দেয় তাহলে এটা হলো মানবিকতার সব থেকে উৎকৃষ্ট উদাহরণ। কিন্তু সে যদি বলে যে ভাই আমার কাছে তো মোটে এক কুলি পানি আছে বা এক ঢোক পানি আছে, আমি এই পানিটা তোমাকে দিতে পারছি না, কারণ একটু পরে আমার পানির পিপাসা লাগবে, আমার পানি পান করতে হবে, এখানে কোনো অসুবিধা নেই। কিন্তু তার কাছে অতিরিক্ত পানি আছে, তার কাছে এক বোতল ভরা পানি আছে, তার পানি হয়তো হাফ বোতল লাগবে, কিন্তু তারপরেও সে অতিরিক্ত পানি থাকা সত্ত্বেও একজন পানি চাইলেও সে তাকে দিল না। এরকম ব্যক্তির দিকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে রহমতের দৃষ্টিতে তাকাবেন না। পিতা মাতার অবাধ্য সন্তান। আগে যে 3 শ্রেণীর মানুষের কথা বলেছি, ওই 3 শ্রেণীর ভিতরে এটাও আছে যাদের সদা সর্বদা গুনাহ হয়, এই পিতামাতার অবাধ্য সন্তান। পিতামাতার অবাধ্য সন্তান যদি হয় তাহলে আল্লাহ তাআলা ওই রকম সন্তানের দিকেও রহমতের দৃষ্টিতে কিয়ামতের ময়দানে তাকাবেন না। দান করে খোটা দাতা। দান করছে কিন্তু পরবর্তীতে যখনই সুযোগ পায় তখনই এই দানের কথা বলে যে দাতা যাকে দিছে তাকে খোটা দেয়, যে আমি 5,000 টাকা একজনকে দান করেছি, তারপরে আমি একদিন তার কাছে যে কোনো একটা জিনিসের জন্য তার কাছে গেলাম বা একটা সহযোগিতার জন্য তার কাছে গেলাম, যে ভাই আমাকে অমুক জিনিসটা একটু দাও, আমার একটু লাগবে। তো সে বললো যে না ভাই আমার এই জিনিসটা দেওয়া যাবে না। সঙ্গে সঙ্গে আমি খোটা দিলাম, ওই যে 5,000 টাকা তোমাকে দান করলাম আর তুমি আজকে সামান্য এই জিনিসটা আমাকে দিলে না। এরকমভাবে খোটা দেওয়া, দান করে খোটা দেওয়া, আল্লাহ তাআলা এরকম মানুষের দিকেও কিয়ামতের ময়দানে রহমতের দৃষ্টিতে তাকাবেন না। 14 শ্রেণীর মানুষের দিকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে রহমতের দৃষ্টিতে তাকাবেন না। 1 নম্বরে হলো দায়ুস, 2 নম্বরে হলো মদ পানকারী, 3 নম্বর মাল আত্মসাতের জন্য মিথ্যা কসমকারী, 4 নম্বর জেনাকারী বৃদ্ধ, 5 নম্বর মিথ্যাবাদী শাসক, 6 নম্বর অহংকারী দরিদ্র, 7 নম্বর টাকনুর নিচে কাপড় পরিধানকারী, 8 নম্বর
পুরুষ বা মহিলা একে অপরের সাদৃশ্য অবলম্বনকারী। 9 নম্বর মিথ্যা কসম করে পণ্য বিক্রেতা। 10 নম্বর অহংকারে কাপড় টেনে পড়া। 11 নম্বর পায়ুপথের সঙ্গমকারী। 12 নম্বর যে অতিরিক্ত পানি থাকার পরেও পিপাসার্ত লোক চাইলে পানি না দেয়। 13 নম্বর পিতামাতার অবাধ্য সন্তান। 14 নম্বর দান করে খোঁটাদাতা।